কন্যা সন্তান হইলে মনটা বেজার। বলেন কন্যা সন্তান কে দান করে? পয়গম্বর বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে এবং এই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়া তার যে কষ্ট আর স্বরূপ, এই কারণে যদি বাবা আর মা ধৈর্য ধারণ করে, রাসূল বলেন এই পিতা মাতার কষ্ট আর ধৈর্য ধারণ করার কারণে আমি পয়গম্বর সুসংবাদ দিয়া দিলাম, ওই পিতা মাতা ডাইরেক্ট জান্নাতে যাবে। একজন ব্যক্তি দাঁড়ায় বলো, পয়গম্বর আমার তো 3টা নাই, যদি 2টা হয় কন্যা সন্তান, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন, তাইলেও তুমি জান্নাতি। আর একজন দাঁড়িয়ে বলে, ও পয়গম্বর যদি 2টা না হয় 1টা হয়, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন, সেও জান্নাতে যাবে। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, যার 2টা কন্যা সন্তান হবে আর লালন পালন করে এই কন্যা সন্তানকে উত্তম দিনদার পরহেজগার পাত্র দেখে বিবাহ শাদী দিবে, ওই পিতা মাতা, ওই কন্যার পিতা মাতা আমি পয়গম্বর একত্রে জান্নাতে প্রবেশ করব। এই কথা বলে পয়গম্বর হাত উঠাইয়া আঙ্গুল মিলাইয়া দেখাইছেন। এই 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ওই কন্যা সন্তানের পিতা মাতার আমি পয়গম্বর জান্নাতে ঢুকতে কোনো ব্যবধান নাই। আরবের জাহিলিয়াতের বেঈমানদের রুসুম কি? তাদের অভ্যাস ছিল কন্যা সন্তান হইলে মনটা বেজার, ঘরের জন্য অমঙ্গল মনে করত। এ ব্যারাম আমাদের মধ্যেও আছে, আছে না নাই? তা না হলে 3টা কন্যা হওয়ার কারণে কেন বউরে তালাক দেয় আর ছেড়ে দেয়? আইয়ামে জাহিলিয়াতে বেঈমানদের অবস্থা এমন ছিল যে কন্যা সন্তান হইলে তারা সমাজের মধ্যে মুখ দেখাইতো না, গোপনে থাকতো। এমনও হইছে এক বাবার 10টা কন্যা সন্তান হইছে, 10টারই জীবন্ত কবর দিয়া দিছে। ইসলামে নারীর যত সম্মান আর ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম আর কোন মানুষ দিতে পারে না। ঠিক না বেঠি? ইসলাম বলে না না, নারীদেরকে অসম্মান করা যাবে না। ইসলাম বেঈমানদের এই খাসলত, বেঈমানদের এই যে কন্যা সন্তান হইলে যে তারা মন খারাপ, অকল্যাণ, অমঙ্গল মনে করত, ইসলাম বলে না 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 না, কন্যা সন্তান হইলে ঘরটা তোমার রহমতপূর্ণ বরকতে ভরে যাবে।